একটা পুতান মাইরে একটু আগে দিছি। আরে কি কই? আরে হ বেটা, তখন এই গুড়া যে ইডে মারে ডাব পারিয়েছি। এত ঠান্ডা পড়ছে, বাসা থেকে যে বাইরের একটু রাস্তায় হাঁটনো এরকম ভাও পাইতাছি না। কিরে, এত শীতের মধ্যে এনেকে একটা বই রয়েছে এত ঠান্ডার ভিতরে দিয়ে তো বিষয়টা আপনার তো এলাকায় দিয়ে নাই কোনো সময় এই শীতের ভিতরে কুয়াশার ভিতরে খালি গায়ে এই করে বয়ে রয়েছেন একটা গিঞ্জি বইরা, কারণ কি আপনার কি বাড়িঘর নাই নাকি? বাড়ি ঘর তো বাতি যা আছে, কেলা তুমি চিনলাম না তো। আমার চিন্তা নাই, আপনার তো আমি নতুন দেখতেছি, আমি এলাকার ওই আপনার বাড়ি কই আর আপনি এনে কি করতেছেন এত রাত্রে? যে ও আমি এমনি আইসি বই রয়েছি, ভালো লাগতেছে না তো, বুঝো না ঠান্ডার দিন তো। ঠান্ডার দিন বয়ে রয়েছেন তো বাসায় যাইন, এ তো কুয়াশার ভিতরে আমরা তো জ্যাকেট পরেও থাকতে পারতেছি না। কই ঠান্ডা দেখো বেড়া, এখন আমরা কোন ঠান্ডা আছে? তোমরা ওই যে জোয়ান বেড়া, তোমরা ঠান্ডা। এখনকার যুগের ফুলা অনেক ঠান্ডা একটু বেশি লাগে বাবা, আমাকে ঠান্ডা নাই। দেখো না খালি গায়ে একটা গেঞ্জি বিন্দে বই রয়েছি, ঠান্ডা নাই, ঠান্ডা নাই। ঠান্ডা নাই তে, ঠান্ডা যদি নাই তে মানুষের এত কুয়াশার ভিতরে তো রাস্তাঘাটে অনেক মানুষই দেখলাম হইলে, তো দেখা যায় যে রাস্তাঘাটে তো কোনো মানুষ নাই, আপনি এনে নীরবে বয়ে রয়েছে, তো কোনো কারণ তো অবশ্যই আছে, আমরা তো চিনলাম না। অচিনা মানুষ আপনি এলাকার ভিতরে তো কি হলো? এত কথা কইতাছো কে? আমি কইলাম না আমার ঠান্ডা লাগে না, আমার ভালো লাগতেছে না, লাগে বই রয়েছি। ঠান্ডা লাগে না, ভালো লাগতেছে না, তো বাসায় যাই। হ্যাঁ বাবা, বাসার যাবো গা, মনটা একটু ভালো নাই, লেগে বই রয়েছি। আর তুমি ঠান্ডা ঠান্ডার কথা কইতাছো না, তো শুনো, তোমার আমি ঠান্ডার একটা গল্প নাই, তুমি কি শুনবা? তোমার সময় আছে? হ্যাঁ কোন দি, আমি তো মনে করেন যে আইসি আপনার দেখি যে চাষা কি কারণে বই রয়েছে না। হ্যাঁ, তুমি তো চাচাটাকে ভুল করেছো, তুমি তো নাতি গো বয়সের। তো যাই হোক, তুমি কইতাছি বিষয়টা ঠান্ডা লাগে না রে বাবা, কারণ তোমরা গো বয়সে একটু ঠান্ডা বেশি লাগে। আমাকে বয়সে যে বলে ইয়ং বয়স আছি, তোমাদের মতো বয়স, তখন শীত কি জিনিস বুঝতামই না। এখন হালকা একটু লাগে, বয়স টয়স হয়েছে এই আর কি। আর এরকম ঠান্ডা লাগে না। মনে করো এই শীতের মধ্যে তোমার কাছে যেরকম শীত লাগতেছে, তার থেকে আরো ভীষণ শীত যখন বন্ধু বান্ধব লইয়া এরকম একটা গভীর রাইতে মনে করো যে হ্যাঁ হাঁটতাম, তো বন্ধু বান্ধব থাকলে তো জানোই যে নারকেল গাছ কও, পেয়ারা গাছ কও, এগুলা চুরি করে খাওয়ার অবশ্য আমার একটু আসি। তখন এক বন্ধু কইতাছে যে একটা ডাব তো ফারণ লাগে, বাইরে আমরা খাই। তখন তো কিছু কুড়া মুড়া কোনো কিছু পাইতেছে না, তখন কি করব? আচ্ছা কুড়া যেহেতু পাইতেছে না, পরে আমি কইতেছি রে এ করবেডা, আমরা যেটা খাই সবই হয়েছে ভিটামিন। আসল কথা হচ্ছে বাবা, তোমরা যেটা এখন খাও এটা কি আমরা মনে খাইছি তো ভালো মন্দ নাকি? আমরা তো মনে করেন যে ফর্মালিন খাবার খাই। এমনের খাবারটা হয়েছে তোমার, খাবারটা হয়েছে সব দিয়েছে তোমার, হ্যাঁ সব বিষাক্ত বিষাক্ত খাবার। এমনের আগের খাবার নাই, আমরা যেটা খাইছি সব পুষ্টিকর। তো শুনো, যখন এই নারিকেল গাছের নারিকেলের ডাবটা ফার্মু, তখন মনে করো কোনো কিছু পাইতাছি না, তাৎক্ষণিক একটা বুদ্ধি বাইর করছি। বুদ্ধিটা কি তুমি শুনবা? কোন দি, আমরাও যদি কোনো সময় করি। তুমি তো বেটা আমার চাচাটাকে ভুল করে ফেলছো, আমি তুমি তো নাতির বয়সী যা তো কয়ে গেল। মনে করো যে ডাব গাছটা ডাবটা তো ফারণ লাগবো, তখন মনে করো কোনো কিছু নাই, তখন তাৎক্ষণিক একটা বুদ্ধি বাইর করছি। বুদ্ধিটা হয়েছে কি, মনে করো যে একটা পুতান মাইরে একটু আগে দিছি। কি কই? আরে হ বেটা, তখন এই গুড়া দিয়ে ইডে মারে ডাব পারিয়েছি।